তো গাইস কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছো। আচ্ছা দাঁড়াও, ওই যে সামনে একটা দেখতে পাচ্ছ বট, ওই বটকে একটু হালকা পাতলা নজেল প্লেঞ্জার মার দিয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। যাই হোক, বট প্লেয়ার অনেক দৌড়াদৌড়ি করতেছিল কিন্তু কোনো লাভ হলো না, শেষে তাকে চা বিস্কুট খাইয়ে আদর করে দিলাম। তো সকালে বের হয়েছি ফেয়ার এন্ড লাভলি ক্রিম মাখিয়ে, কিন্তু অনেক দৌড় পারতে পারতে ঘেমে গেছে। এখন একটু আকিস বেরিতে টান দিয়ে মন ও প্রাণটা ঠান্ডা করে নেই, তাহলে দৌড় অনেক ভালো হবে এবং বট প্লেয়ারদের অনেক আদর যত্ন করা যাবে। আবারও দেখতে পাচ্ছ সামনে একটা বট প্লেয়ার ঘোরাঘুরি করতেছে, কিন্তু আমার হাতে আছে একটা উজি গান। এই উজি গান দিয়ে ওকে আমি এখন খাওয়াবো সুজি, কিন্তু এই বট প্লেয়ারের যে অবস্থা দেখতেছি তাতে ও আমার কিছুই করতে পারবে না। ওর পাশ দিয়ে কিভাবে আমি ভিতরে চলে যাই তোমরা শুধু দেখতে থাকো। এখন আমি ভিতরে যাব, এরপর অনেক কিছু লুট করব, লুট করার পর তারপর দেখো কিভাবে বট প্লেয়ারদের হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করে দেই। ভাই এই ম্যাচটা আমি স্টার্ট করেছি বট দেখে দেখে, দেখো ওইখান থেকে এক বট আমার দিকে তার নজল তাক করতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না। তোমরা তো বুঝতেই পারছো তাহলে ওটা কেমন প্লেয়ার। যাই হোক, ওই তো সামনে লুট করার জন্য অনেক কিছু আছে, লুট টুট করে চলো আমরা বাইরে যাই, তারপর কিছু বট প্লেয়ারের চা নাস্তার ব্যবস্থা করে দেই। সকালে বের হয়েছিলাম ফেয়ার এন্ড লাভলি ক্রিম মুখে দিয়ে, কিন্তু দেখো এই মুখের কি অবস্থা। আচ্ছা যাই হোক, আরে কেড়ে উষ্টা মারে, এই দেখো বট প্লেয়ারকে এবার কিভাবে সাহায্য করি। আরে এই কুদ্দুস তুই এত ঘোরাঘুরি করতেছিস কেন? জুত করে দাঁড়া, তোকে একটা চা নাস্তার ব্যবস্থা করে দিতেছি। এই তো চা নাস্তার সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল। আরে ওই দিক থেকে আবার কে উষ্টা মারে। আরে দেখেছো ফেয়ার এন্ড লাভলি ক্রিম মুখে দেওয়া আমার মুখ চকচক করতেছে, যার কারণে সবাই দেখতে পাচ্ছে এবং উষ্টা মারতেছে। আরে দাঁড়া, তোকেও ফেয়ার এন্ড লাভলি ক্রিম মাখিয়ে দিতেছি এবং সাথে চা নাস্তারও ব্যবস্থা আছে, এই নে চা বিস্কুট। দেখেছো এভাবে বট প্লেয়ারদের চা নাস্তা খাওয়াতে হয়। সামনে দেখলাম ববিতা, মনে পড়ে গেল একটা কবিতা। আরে দাঁড়াও, তার আগে কোন বট যেন এখানে ঘোরাঘুরি করতেছে, তার আগে আমার নজলটা একটু টেস্টিং দিয়ে নেই। আরে এই বটের কাজটা দেখছো নি, আমি একটু আমার নজলটা চেক করতেছিলাম, এই বট দেখি সামনে এসে একলাই চা বিস্কুট খেয়ে গেল। এখন দেখি বটটার কাছে যায়, আরে এই বট ওট। আরে দেখি বট কি লুট করেছে, আমি এখান থেকে কিছু ভাগ নেই। আরে এখানে তো অনেক কিছুই আছে দেখতেছি। এইসব বট প্লেয়ারদের পিছনে দৌড়াতে হলে অনেক শক্তির দরকার, তাই একটু প্রোটিন খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নেই। প্রোটিন খাওয়া শেষ হলো, বাকি কিছু নাই, ভন্ডামি ছেড়ে আমি বটদের কাছে যাই। আরে দেখো আমি ভাবলাম বটদের কাছে যাবো, বট আবার আমাকে এখন উষ্টা মারে। আরে দাঁড়া, বটকে একটু চা নাস্তার ব্যবস্থা আবার করে দিতেছি। আমি ভাবলাম একটু বট প্লেয়ারের কাছে গিয়ে বটের সাথে দেখা করব, কিন্তু দেখো বট আগে থেকে রেডি হয়ে আছে আমার সাথে দেখা করার জন্য। এখন একটু বটের ব্যাগের কাছে যাই, দেখি বট কি লুট করলো। আর এখানে তো দেখি বট অনেক কিছু লুট করেছে, এখানে আকিস বিড়ি আছে এবং প্রোটিন আছে দেখতেছি। প্রোটিনটা নিয়ে নেই, তাহলে শরীর মন অনেক চাঙ্গা হবে। বটদের সাথে দেখা করতে করতে আর ফেয়ার এন্ড লাভলি ক্রিম মুখে মাখতে মাখতে যখন ক্লান্ত হয়ে যাব, তখন একটু প্রোটিন খেয়ে নেবো। আরে আমার ব্যাগ এত ভারী লাগতেছে কেন? ব্যাগ থেকে কি কিছু ছাড়াই করতে হবে নাকি? দেখি তো ব্যাগে কি আছে। আরে এ কি আমাকে আবার কেউ উষ্টা মারে। দাঁড়া বট, না আমি চাচ্ছি এই প্লেয়ারকে একটু তার মেশিন গান চালানোর সুযোগ দিতে। আরে চালা মেশিন গান, কিন্তু দেখো এই বট মেশিন গানটাও ঠিক মতো চালাতে পারে না। নে বট, তাহলে তুই একটু পুষ্টি খেয়ে বাড়িতে যা। বটদের সাথে দেখা করা শেষ হলো, বাকি কিছু নাই। তোমরা এখন সাবস্ক্রাইব করো, আমি এখন যাই, টাটা বন্ধুরা।